সালাম আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি সবাইকে। এই ভিডিওতে আমরা ডেসিমেল টু বাইনারি কনভার্ট করব। 1308 একটি ডেসিমেল সংখ্যা। চলো দেখি কিভাবে এটা বাইনারিতে রূপান্তর করা যায়। একটা জিনিস বলে রাখি, এই অঙ্কটা আমরা দুটি পদ্ধতিতে করব। প্রথম পদ্ধতি হচ্ছে এইরকম, যেটাকে আমরা সনাতনী পদ্ধতিও বলা চলে, অর্থাৎ ম্যাক্সিমাম সময় আমরা এইভাবেই করে থাকি। এই হচ্ছে আমাদের 1308, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 6 দোকানে 12, 1 আর 0 অর্থাৎ 5, আর এদিকে হচ্ছে 4। এক্ষেত্রে 1308কে যখনই আমরা ভাগ করব 654 পাবো, এবং এক্ষেত্রে আমাদের কোনো ভাগশেষ থাকবে না। ওকে, এরপরে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, 3 দোকানে 6 আর 27 দোকানে হচ্ছে 54, অর্থাৎ এখানেও আমাদের কোনো ভাগশেষ থাকবে না। এরপর আবার আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 2 একে 2, 1 আর 2 হচ্ছে এখানে 6, আর এদিকে হচ্ছে 3 দোকানে 6, অর্থাৎ এখানে আমরা ভাগশেষ পাবো হচ্ছে 1। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 8 দোকানে 16 আর 2 একে 2, অর্থাৎ 81 দোকানে হচ্ছে 162, সেক্ষেত্রেও আমরা 1 ভাগশেষ পাবো। আবার 2 দ্বারা ভাগ করি, 40 দোকানে 80, 1 ভাগশেষ পাবো। আবার 2 দ্বারা ভাগ করি, 40কে 2 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 20, 20-এ কোনো ভাগশেষ থাকবে না। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত? 10 দোকানে 20, কোনো ভাগশেষ থাকবে না। আবার 2 দ্বারা ভাগ করলে 5 দোকানে 10, কোনো ভাগশেষ থাকবে না। 2 দ্বারা যদি ভাগ করি 2 দোকানে 4, ভাগশেষ থাকবে 1। ওকে, এবং ফাইনালি আমরা যখন 2কে 2 দ্বারা ভাগ করব পাবো হচ্ছে 1, কোনো ভাগশেষ থাকবে না। তো আমাদের দাঁড়ালো কি? এখানে 10 এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত আসলো, আমাদের এইভাবে এখান থেকে গিয়ে এখানে শেষ হবে। এই যে শুরুর পার্টটা যেটা আছে সেটাকে আমরা সাধারণত কি বলে থাকি? আমরা যেটাকে বলে থাকি MSB, আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে LSB। তো MSB থেকে LSB পর্যন্ত আমরা যদি লিখি, এই যে আমাদের 1308 এই যে ডেসিমেল সংখ্যাটা আছে, এটাকে যখনই আমরা বাইনারিতে কনভার্ট করছি কত পাইছি? 101, এখানে 101, তারপর হচ্ছে 3টা 0, 1 2 3, তারপরে কত? 2টা 1, 3টা 1 আবার, তাহলে 1 1 1, এবং ফাইনালি হচ্ছে 00। এই হচ্ছে আমাদের কি? বাইনারি সংখ্যা। তো খুব সহজে করে ফেললাম। চলো আমরা দ্বিতীয় মেথডটা দেখে ফেলি। এটা হচ্ছে সেকেন্ড মেথড। আচ্ছা, এইটাকে আমাদের 1308 করতে গেলে কতগুলো যোগের কম্বিনেশন লাগবে সেটা কি? দেখো, এই আমরা একটা বিষয় জানি সবাই, সেটা হচ্ছে বিটের ক্ষেত্রে কি হয়েছে? প্রথমে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটার মানে কত? 1। তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটার মান কত? 2। তারপর 2 টু দি পাওয়ার 2, যেটার মান হচ্ছে 4। তো দেখো এখানে কি হয়েছে, যে 1 তার দ্বিগুণ হচ্ছে 2, তার দ্বিগুণ হচ্ছে 4, তার দ্বিগুণ হচ্ছে 8, তার দ্বিগুণ হচ্ছে 16, তার দ্বিগুণ হচ্ছে 32, তারপরে 64, তারপরে 128, তারপর 256, তারপর 512, তারপর ফাইনালি আসছে 1000 কত? 24, তাই না? 1024। এখন এই যে সংখ্যাগুলো আছে 1024, 512, 256, এইগুলোর একটা কম্বিনেশনের মাধ্যমে আমরা এই 1308কে বের করার চেষ্টা করব। তাহলে কিন্তু আমরা দেখব যে কিভাবে এই সহজ উপায়টাতে আমরা বাইনারি নাম্বার বের করতে পারি। তো আমরা এইভাবে চিন্তা করি, দেখো 1308-এর আমরা প্রথমে যদি 1024 নেই, তাই তো? তার সাথে যদি 512 যোগ করি 1500 হয়ে যাচ্ছে, সুতরাং এটা নেওয়া যাবে না। তার সাথে আমরা যদি 256 নেই, দেখো 256 যদি নেই তাহলে কত দাঁড়াচ্ছে? এক্ষেত্রে আমাদের ক্যালকুলেটরের ব্যবহারটা করতে হবে। লক্ষ্য করো যে 1024 তার সাথে যদি আমরা যোগ করি 256, কত আসতেছে? এখানে আসতেছে 1280। এখান পর্যন্ত আমরা কিন্তু কত পেয়ে গেলাম? 1280 পেয়ে গেলাম। এখনও দেখো আমাদের 1308 বাকি আছে। লক্ষ্য করো, এর সাথে যদি আমরা 128 নেই তাহলে কিন্তু আমাদের কত হয়ে যাচ্ছে?
এই 1308 ক্রস করে যাচ্ছে, সুতরাং 128 নেওয়া যাবে না। লক্ষ্য করো এই যে আমাদের কত 1308, তার সাথে আমরা যদি বিয়োগ করি 1328 থেকে আমরা যদি এই যে 1280 বিয়োগ করি তাহলে কত দাঁড়াচ্ছে 1308 বিয়োগ হচ্ছে কত 1280, তো থাকতেছে কত 28। আমাদের 28 বানাতে হবে, আরও 28 আমাদের বানাতে হবে। তো সুতরাং আমরা এই 1024 নিলাম, তারপরে 256 নিলাম, 128 নিলাম না, 64 নিলাম না, 32ও নেওয়া যাবে না, কারণ আমাদের লাগবে হচ্ছে 28। তো সুতরাং আমরা যদি 16 নিই, এই এখানে যদি 16 নিই তাহলে কত হয়ে যাচ্ছে 1296 হয়ে যাচ্ছে। এই পর্যন্ত আমাদের হয়ে যাচ্ছে 1296, তাই তো? তাহলে আমাদের আরও কত লাগবে, ওদিকে 8 আর এদিকে 4, অর্থাৎ আমাদের লাগবে হচ্ছে কত 12। তো 12 নেওয়ার জন্য আমরা এই 8 আর 4 নিতে পারি। তার মানে এখানে যদি আমরা যোগ 8 নেই এবং যোগ 4 নেই তাহলে এখানে কত আসতেছে, এদিকে 1296 আর 8 হচ্ছে 1304, আর এই যে 4 নেওয়ার ফলে আমাদের হয়ে গেছে 1308। অর্থাৎ আমরা এখানে কি কি নিছি, 1024 নিছি, 256 নিছি, এই 16 নিছি, এই 8 নিছি, এই 4 নিছি, তাই তো? এখন খেয়াল করো যেইগুলো আমরা নিছি সেখানে আমরা যদি 1 বসিয়ে দিই, লক্ষ্য করো এই আমরা 1 বসালাম, 512 যেহেতু নেই সুতরাং 0 বসালাম। আবার 256 নিছি, 1 বসালাম, 128 নাই, 64 নাই, 32 নেই, সবগুলোতে আমরা 0 বসালাম। 16 নিছি 1 বসাই, 8 বসাই, 8-এ নিছি 1 বসালাম, 4 নিছি 1 বসালাম, 2 আমরা নাই, 1ও আমরা নাই। এখন লক্ষ্য করো এখানে যে মানটা আসছে, একটু আগে আমরা যে মানটা বের করছি দেখো 101, এখানেও কিন্তু 101, তারপর 3টা 0, এই যে 3টা 0, এরপর 3টা 1 আসছে, এই যে 3টা 1 আসছে, এরপর 00 আসছে, এই যে 00 আসছে। অর্থাৎ এই সেকেন্ড মেথডের মাধ্যমেও কিন্তু আমরা সহজেই এই বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। এক্ষেত্রে কি করতে হবে, আমাদের কম্বিনেশনটা একটু সুন্দর করে হিসাব করতে হবে। এই যে আমরা যোগ যে করছি 1024 যোগ 256 যোগ 16 যোগ 8 যোগ 4, এটার ফলে আমাদের আসছে 1308। এই যোগটা আমাদের সুন্দরভাবে নিতে হবে। তো আমরা চাইলে এইভাবেও করতে পারি, আমরা চাইলে এই যে ভাগের মাধ্যমে যেটা করছি এভাবেও, মানে এখানে আমাদের যে ভাগশেষ আসছে এই ভাগশেষ প্রক্রিয়াতেও কিন্তু আমরা করতে পারি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।